ইন্ট্রোটা এখন থেকে আমি স্টার্ট করছি। আর জানো তো অনেকটা দেরি হয়ে গেলে ইন্ট্রো দিতে আসতে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়। আর সেই নোটিফিকেশান দেখে প্রত্যেক ভিডিওগুলো আমার দেখতে পারো। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বাজছে। জানো তো 9টা বাজছে মানে অনেকই বেলা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি খুব ভালো হতে চলেছে। ভালো বলতে আর কি, আজকে তো বৃহস্পতিবার, আজকে হবে নিরামিষ, তো রান্না বান্না এসবগুলোই শেয়ার করবো। আর আজকে দোকান গিয়েছিলাম, দোকান থেকে সবজি কিনে আনলাম, তো সেগুলো একটু মা কাটাকাটি করছে, তোমাদেরকে সেটা পরে শেয়ার করছি। আর জানো তো অনেক জামা কাপড় ময়লা হয়েছে, তো সেগুলোকে আমি সার্ফে যাবো আর কি, সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি। তেমন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, বেশ ভালো লাগবে, ভিডিওটি দেখো। আর হ্যাঁ, নতুন যে গ্রুপে আমি জয়েন্ট হয়েছি, তাদের সেই ফ্রেন্ডগুলোকে আমি বলছি আর কি, তো তোমরা আমার ভিডিওগুলি কন্টিনিউ করো, দেখো, ধীরে ধীরে দেখো। আর কি বলো তো, আমার তো 1.5 GB করে নেট, সেই জন্য আমি সম্পূর্ণ ভিডিও সবার একসঙ্গে দেখতে পাচ্ছি না। যারা আমাকে 2-3 ঘন্টা আমাকে আমার ভিডিওগুলো দেখছো, ওয়াচ করছো, তাদেরকে আমি 4-5 দিনে ওয়াচ করে দেবো। কি বলো তো, আমার তো বেশি নেট নেই, 1.5 GB, সেই জন্য অল্প অল্প করে। আরও তো সবারই সবাই দেখে, যেহেতু তাদেরও কিছু কিছু করে আমাকে ব্যাক দিতে হবে, সেই জন্য আমি একদিনই দেখতে পারবো না। তো তোমরা কিছু মনে করো না, এভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। অনেক কমে গেছি আমি, এগিয়ে যেতেই পারছি না, কেউ ওয়াচ করছি না বলেই তো গ্রুপে আরও ঢোকা, তাই না? তো আমার সেই জন্য আমি তোমাদেরকে বলছি আর কি। তো আজকের ভিডিওতে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, ভিডিওটি দেখো, কন্টিনিউ করো, বেশ ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা তো খুব সুন্দর, এত রৌদ্র কী বলবো। দেখো, এই রৌদ্রতে আমি এদিকে বসে আছি, কিন্তু এদিকে এত রৌদ্র দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। আর পুজো টুজো তো সকালেই দিয়ে নিয়েছিলাম, তো সেটা ভিডিওটা আমি করেছিলাম, কি জানো তো, ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য আর ডিলিট বক্সে যেও আর পেলাম না। তো দেখো, আজকে সিঁদুরটা পরেছি যেহেতু, তো সিঁদুরটা একদম না ঝরঝরি টাইপের, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর একটু দেখো, ঠোঁটে লিপে লিপস্টিক লাগিয়ে দিয়েছি আজকে আবার। তো যাই হোক, রান্নাবান্নাগুলো সবগুলো শেয়ার করবো। তো আমাদের গ্রামেরও অনেক আছো, কয়েকদিন ধরে দেখছি ভিডিওগুলো ওয়াচ করছো না, কেন জানি না। তো তোমরাও একটু আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর ভিডিও এডিটের প্রবলেম হচ্ছে বলে ভিডিও করতেও ভালো লাগছে না। তো যাই হোক, চলো এখন রান্নাটা সেরে নিই। আর হ্যাঁ চলো, এখন রান্না সারবো না, সরি, এখন জামা কাপড়গুলো সার্ফে দেবো। চলো, তারপর মা কী সবজি করছে সেটা দেখাচ্ছি। তো অনেকগুলো আছে, চেয়ারে রেখেছি, তো এগুলো এখন আমি সার্ফে দেবো। এই দেখো, জল নিয়ে নিয়েছি বাড়িতে। তো দেখো বন্ধুরা, সবজি নিয়ে চলে এসেছি, আমি আনলাম। তো দেখো, মা কাটাকাটি করতে লেগেছে। তো আজকের মেনুতে হবে, দেখো শুনে নাও, মা বলছে কি কি হবে আজকের মেনুতে। মুগের ডাল হবে, শাকে বেগুনে হবে, আর মূলো ভাজা, আলু সেদ্ধ। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য আজকে নিরামিষ এই হবে, হয়ে যাবে। তো কাটাবাটা হয়ে, এদিকে তো কাটাবাটা করছে, ওইদিকে আমি সার্ফে কেচে এনে তারপর রান্নায় বসবো। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্নাশালায় চলে এসেছি, আর এখন রান্না করব। দেখো, প্রথমে আমি জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। তো এবার আমি শাকটা দিব। আর আমি কিন্তু শাকটা দেওয়ার আগে লবণ হলুদ হালকা করে দিয়ে দিই, তারপর জলটা ফুটে উঠলে শাকটা দিয়ে দিই। আর কোনো দিন না ফুটে উঠলেও দিয়ে দিই। তো চলো এখন দিয়ে দিই। তো এখন আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। আর বেগুনটা এখন কাটলাম। আর কি বলো তো, একটু যদি বেগুন দেরিতে আগে কেটে রেখে দিই তাহলে কালো হয়ে যায়, সেই জন্য মা বারবার আমাকে বলে যে বেগুন শাক কাটবি তখন কাটবি না, যখন রান্না করবি তখন কেটে নিবি, তারপর ধুয়ে নিবি। তো আমার মিস্টেক হয়ে যায় বারবার, আমি একসঙ্গেই কেটে ফেলি আর মায়ের বকা খাই। তখন হতে থাক, আমি একটু বাটাবাটি করবো, আজকে নিরামিষ আদা জিরেতে বাটবো। চলো। তো
তো বন্ধুরা বাটা কমপ্লিট। দেখো শাকটা ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে। দেখো একটু জলটা মরুক, তারপর এক এক করে সব তেলে দিয়ে নেব। তো বন্ধুরা দেখো সব তরকারি মানে দেখো ডালটাও মানে সিদ্ধ করে রেখেছি। এখানে দেখো মূলো ভাজাটাও মানে আমি ভাপিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে শাকটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে শুধু আলুটা আর এই টমেটো সিদ্ধটাকে দেখো সানা করে নিয়েছি। আর এদিকে তো লঙ্কা কেটে নিয়েছি সব ফোড়ন দেবো বলে। তো এবার সবগুলোকে এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো, তারপর ভেজে দেবো। ডালটায় ফোড়ন দিয়ে নেবো। আর এগুলো তো ভাজাভাজি করতে হবে। তো চলো কড়াইটাকে এখন আমি পরিষ্কার করে নিই। তো দেখো এখন আমি মূলোটাকে ভেজে নেব। আর সবাই হয়তো ভাববে যে মূলো ভাজতে তো লঙ্কা দিয়েছে, কী বলো তো, লঙ্কাটা দিলাম এমনি আর কি, মানে জানি না কেন দিলাম, আমি হয়তো পাগল হয়ে গেছি। ভাবলাম যে 2টো চিড় দেবো, তো অনেকগুলো দেওয়া হয়েছে, জাগ্গা। একটু 5 ফোড়ন দিই, তাহলে একটু ভালো লাগবে। তো বন্ধুরা সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এখানে আর আলু সিদ্ধ টমেটো সিদ্ধটা মা নিয়ে গেল, কারণ মা সেন্টারের টাইম হয়ে গেছে, চলে যাবে। তাই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়েই খেয়ে চলে গেল এখান থেকে নিয়ে যেয়ে। আর আজকে ম্যাডাম একটু দেরি করে ফোন করেছিল, নাহলে মা কখন সেন্টারে চলে যায় 11টার দিকে। তো রান্না বান্না তো হয়ে গেছে। আর এদিকে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, অনেক সারকে দিয়েছিলাম বললাম, শুকোতে দিয়েছি। তো চলে এখন তুলে নেই। এই দেখো এই দেখো এই দেখো কতটা, দেখো আছে শাড়ি, আর ওইদিকে আরও আছে। তো এখন আমি তুলে নেই। আর আজকে না ওয়েদারটা ভালো ছিল, প্রচণ্ড রৌদ্র, সেই জন্য আমি সবগুলো মানে শুকিয়ে গেছে। আর এইটা দেখছো না, তুলবো না, একটু একটু ভিজা হয়েছে। আর আজকে যে রৌদ্র উঠেছে, তো এতে শুকিয়ে যেত, কি বলো তো, রান্না করছিলাম, ব্যস্ত ছিলাম, তো একটু যদি উল্টে পাল্টে দিয়ে যেতাম তাহলে মনে হয় শুকিয়ে যেত। কিছু কিছু শুকিয়েছে। এই যে মেয়ের ড্রেসটাও শুকিয়ে গেছে। চলো আর ওদিকে আছে, তুলে আনি। এই দুটো থাকলো, শুকোয়নি। আর এই শাড়িটা, পুজো দেওয়ার শাড়িটাও শুকিয়ে গেছে। তো বন্ধুরা এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে নতুন ধানের নতুন চাল, এইমাত্র কুটে নিয়ে আনলো বাবা। বাবার তো হাত ভাঙা, তোমরা জানো, অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছি, আর শেয়ার করায়নি বাবাকে, তো তোমরা জানবে কি করে। তো নিউ সাবস্ক্রাইবার যারা, তাদেরকেই বলছি। তো তাও দেখো কষ্ট করে মাথায় করে নিয়ে মিলে গিয়ে দেখো কুটে নিয়ে আনলো। মাও গিয়েছিলো সঙ্গে গুঁড়ো ভরার জন্য আর কি। তো এইমাত্র কুটে নিয়ে আনলো। আর মা তো এসেই খাওয়া দাওয়া করে চলে গেছে বললাম সেন্টারে। দেখো বাবা আনলো, মানে টোটোতে করে আনলো। তো এই দেখো কতটা চাল, দেখো এখানে তো অনেকগুলো চাল আছে, অনেকগুলো চাল। দেখো কত সুন্দর। এই বস্তাটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো এটাতে কিন্তু ফুল আছে, ফুল বলতে অল্প, মানে কটা মতো কম হবে। আর এখানে দেখো অতটা ফুল ভর্তি নেই। আর গ্রামে বাস করলে যেহেতু চালের ভাবনাটা ভাবতে হয় না বলো, আমরা তো গ্রামে বাস করি, তো আমাদের ধান লাগায়, তো কিছুটা ধান মারা হয়েছিল। তো অনেক দিনকার আগে ভিডিও দেখবে, নবান্নর আগের ভিডিও আমি বলেছিলাম মা ধান ভাপাচ্ছে, সিদ্ধ করছে বলছিলাম। তো সেটাই শুকিয়ে দেখো চাল হয়ে গেল। তো
আর অনেক ধান এখনও মারতে আছে, কালকে মনে হয় মারবে, তারপর ঘরে আনবে। তো যাই হোক, গ্রামে বাস করলে চালের ভাবনাটা ভাবতে হয় না। যারা লাগায় তাদের, মানে ধান লাগায় যারা, যারা ধান লাগায় না তাদের একটু কষ্ট হয়, কিনে খেতে হয়। তো যাই হোক, দেখো কুটে নিয়ে আনলো, তাই সেই ফাঁকে তোমাদের একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, চলে এলাম ছাদে আর ভাত নিয়ে যাচ্ছি। হাতে ভাত আছে, কি বলো তো, থালাতে। এখন আমি ছাদের উপরে ভাত খাবো। খুব সুন্দর লাগছে এখানে। রৌদ্র আর কি বলো, চাদরটা নিয়ে নিয়েছি আমি, কারণ রৌদ্র উঠেছে কিন্তু হাওয়া ভাবটা আছে, আর অনেকক্ষণ ধরে থাকবো একটু, মানে তারপরেই তো আবার বিকেল হবে, বিকেলে একটু হাওয়া হাওয়া আসে, ঠান্ডা মানে গরমটা নেমে যায়, সেই জন্য চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। মানে যেহেতু রৌদ্র উঠলে কী হবে, হাওয়া তো আছে, সেই জন্য। তো চলো ভাতটা এখন খেয়ে নিই। হাতে আছে, বাবা হাত ধরে গেল। চলো, এই দেখো স্ট্যান্ড আমার রেডি। এখন আমি তেল ম্যাসেজ করব মাথায়। আর এই দেখো আয়না, চিরুনি, সিঁদুর সব পাড়া হয়েছে। আর ওদিকে তো ময়দা শুকোচ্ছে, চালের আটা। এই দেখো আমার স্ট্যান্ড রেডি একদম। তো বন্ধুরা দেখো, সব কাজবাজ রেডি করে এখন আমি খেতে বসে গেছি। এই দেখো, তো সব মেনুগুলো দেখে নাও, যা যা করেছি সবই। আর দেখো টমেটো ছানা একটু নিয়েছি, কিন্তু না আর অল্পই ছিল, সবারই খাওয়া হয়ে গেছে, তো লাস্টে বেলায় আমি খাচ্ছি তাই। কতটা ভাত লেগে কিভাবে আমি ছাড়াবো বলো তো এক হাতে। তো খাওয়া দাওয়া তো আমার হয়েই গেল। তো এখন আমি কি করব বলো তো, ওই যে দেখলে তোমরা আয়না, চিরুনি, তেল সব কিছুই এনেছি। তার মানে আগের দিন আমি মাথা শ্যাম্পু করেছিলাম, সেই জন্য আজকে চুলে তেল ম্যাসেজ করব। আর দেখো ওই দিকটাতে বসেছিলাম, এত অন্ধকার লাগছিল, সেই জন্য স্ট্যান্ডটাকে এইদিকে দিলাম। তারপর দেখো আমাকে কত সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? তো একদমই আমার চুল ছোট, জানো তো বন্ধুরা। বিয়ের আগে পরে অনেক বড় চুল ছিল, পাছার নিচ থেকে খুব সুন্দর, সবাই দেখে বলতো কত চুল, কত চুল, বউটার কত চুল। আর এখন মাথাতে মনে হয় যে সবসময় ওড়না দিয়ে থাকি, মানে ওড়নাটা খুললেই মনে হয় যে সবাই বলে যে কতটুকু চুল দেখ, বাচ্চা মেয়ের মতো। তখন খুব লজ্জা লাগে, কি করব বলো, একেবারেই চুল উঠে যাচ্ছে। তো এখন আমি সিঁদুরটা পরবো। আর মাথার দেখো মাথা আঁচড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, বড় করার চেষ্টা করছি, চুল অনেক রকমের তেল ব্যবহার করছি। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। আজকের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে তোমরা জানাবে কিন্তু, ঠিক আছে? তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি। আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণে তোমরা অপেক্ষায় থেকো। টাটা।